ওকে ওকে, লাস্ট কি করেছিলাম, একটু দেখাও, লাস্ট কি করেছিলাম। ও আমরা সরল সন্ধিত স্পন্দিত কণার ইপি আর ইকের গ্রাফ, ইপি আর ইকের গ্রাফ অঙ্কন করেছিলাম। আমাদের হাতে সময় নাই না, আমার মাথা ব্যথা করে না তো, সত্যি করছি আমার না, মাথা ব্যথা করে না, কারণ আমি সবসময় পানি খাই, পানি বেশি করে খেলে মাথা ব্যথা করে না, বুঝতে পারলে? তুমিও খাবে এখন থেকে, যখন দেখবে মাথা ব্যথা করতেছে পানি খাবে বেশি করে। হ্যাঁ বলো কি দিব, পিডিএফ, ওখানে তো গড় ঘ আছে, তো পিডিএফ এ গড় ঘ আছে, সব বোর্ড গুলো আছে অবশ্য, কখ গুলান তো এই দেখো ইপির সূত্রটা কি ছিল, আর কথা বলো না, ইপি হলো হাফ কে এক্স স্কয়ার, আর ইকে কত ছিল বলো, ইকের মানটা বলো, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ছিল ইকে, আর ই কি ছিল বলো, মোট শক্তি দেখা যাচ্ছে না, তাহলে এটা কি ছিল স্কয়ার। তাহলে যে কোনো একটা সরল সন্ধিত স্পন্দিত কোনো একটা কণা সর্বোচ্চ শক্তি কিন্তু এটা হতে পারে হাফ কে স্কয়ার, এর উপরে উঠতেই পারবে না। তাহলে আমরা একটা গ্রাফ অঙ্কন করি। এগুলা পড়ে লাভ হয় বলতো গ্যাপ থাকলে, কারণ এখানকার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ইপি আর ইকের গ্রাফটা, এই গ্রাফ থেকে আমাদের সৃজনশীলটা হয়। হ্যাঁ এখান থেকে আমাদের প্রশ্ন হয়, একটা সৃজনশীল হয় এখানে হবে, আজকে করাচ্ছে আজকে নাই, তাহলে এতদিন থেকে করে লাভ হলো কি, আমি এতদিন করে করাই কি জন্য করাই বলো, সামনে একটা জিনিস বুঝাবো, মেন জিনিসটা বুঝাবো এই জন্যে। তাহলে দেখো আমাদের এই এটা এক্স প্রাইম, তাহলে এক্স অক্ষের দিকে আমাদের সরণ, তাহলে এক্স অক্ষের দিকে সরণের মান এই দিকটা হচ্ছে প্লাস এ, আর এদিকটা হচ্ছে মাইনাস এ পর্যন্ত সরণ। তো আমাদের এটা ছিল সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় ইপির মান কত হয় বলো তো, সাম্যাবস্থায় ইপির মান কত, ইপির মান মানে এক্স এর মান 0, হ্যাঁ এক্স এর মান 0 বসাও, দেখো ওখান থেকে ইপির মানটা তুমি 0 পাচ্ছ। দেখো ওই অক্ষের দিকে আমি বসাচ্ছি হলো এনার্জি, শক্তি বসাচ্ছি, কি শক্তি, যে কোনো শক্তি, ইপি হতে পারে, দুটো একসাথে বসাচ্ছি, ইপি আর হলো ইকে দুটো একসাথে বসালাম। তাহলে বলো তো এই যে শক্তির মানটা সর্বোচ্চ কতদূর পর্যন্ত উঠতে পারে, শক্তির মানটা সর্বোচ্চ কত উঁচা পর্যন্ত উঠতে পারবে, কথা বলো না, শক্তির মানটা সর্বোচ্চ কত পর্যন্ত উঠতে পারে, ধুর ছাই বিচার পর্যন্ত কেন উঠবে, শক্তির মান সর্বোচ্চ হাফ কে স্কয়ার পর্যন্ত উঠতে পারবে, তাই না, সর্বোচ্চ শক্তি না, এটা মোট শক্তি, মোটের চাইতে আবার বেশি হয় হতে পারে না। তার মানে আমাদের এখানে দেখো এখানে এই শক্তিটা হচ্ছে আমাদের হাফ কে, এখন বাকি শক্তি সব কি হবে, হাফ কে স্কয়ারের নিচে থাকবে, বাকি যত শক্তি আছে কখনোই হাফ কে স্কয়ারের
উপরে উঠবে না। ইপি গ্রাফও কখনো উপরে উঠবে না এর উপরে, ইকের গ্রাফও কখনো এর উপরে উঠবে না। তাহলে আমাদের ইপির গ্রাফটা ছিল এরকম নয়, মনে হয় এরকম অধিবৃত্ত। ডালিটা ভালো হলো না রে, এরকম নয়। ওকে, এবার আসো ইকে, নাকি ইকে এর সর্বোচ্চ মান কোথায়? ইকের মান সর্বোচ্চ মান, এর সর্বোচ্চ মান কত হবে? এক্স যখন 0 হবে, নয়? তাই নয়, ইকে এর সর্বোচ্চ মান এক্স যখন, তার মানে এই পয়েন্টেই তার সর্বোচ্চ মান কিন্তু, নাকি? সে মানটা কত? হাফ কে স্কয়ার। তার মানে এটা শুরু হবে এখান থেকে শুরু হবে। সর্বনিম্ন মান কোথায়? ইকের সর্বনিম্ন মান কোথায়? ইকের মান সর্বোচ্চ, ইকের মানটা কার উপর নির্ভরশীল? এখানে এক্স এর উপর। তাহলে এক্স যদি সর্বনিম্ন হয় তাহলে ইকে হলো সর্বোচ্চ। তাহলে এক্স যদি সর্বোচ্চ হয় তাহলে ইকে এক্স সর্বোচ্চ কত হতে পারে? এক্স 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 সরণ, একটা কণার সরণ সর্বোচ্চ কত হতে পারে? বিস্তার এর উপরে আবার যাবে। সাম্যাবস্থান সর্বোচ্চ উপরে যেটা উঠলো ওটা তার বিস্তার না, বিস্তারের উপরে আরো যাবে, আরো গেলে তাহলে ওটা তো নতুন বিস্তার হলো, নাকি? ওটা হচ্ছে বিস্তারই, তার মানে বিস্তারের বাইরে তো যেতে পারবে না সে। অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মান হতে পারে বিস্তার পর্যন্ত, অর্থাৎ এই জায়গা পর্যন্ত, এই জায়গা এখান থেকে এত দূর। তাহলে এখানে তার সর্বনিম্ন মান কত? সেটা 0 নয়? এখানে 0, এখানেও 0, দুমাত্র 0। এখানে সর্বোচ্চ, কারণ এখানে এক্স এর মান কত? 0। এক্স 0 বসালে ইকে সর্বোচ্চ, সেটা কত? এক্স 0 বসালে সর্বোচ্চ কত হবে? হাফ কে স্কয়ার। এই যে হাফ কে স্কয়ার, দেখা বলে। তাহলে শুরু হবে কোথা থেকে? এখান থেকে। দেখো এখান থেকে এখানে উঠবে নাকি, আবার এখান থেকে এই যে এখানে নামবে। এই এরকম হলো গ্রাফ। আসলে এগুলার অত দরকার নাই গ্রাফের। তার মানে এই যে আমি একটু ভুল করছি, ভুলটা হলো এটা আমাকে দেওয়া লাগবে লাল কালি। লাল কালিটা কি বলতো? ইপি না ইকে? লালটা হলো ইপি, ইপি, আর কালোটা হলো ইকে এর গ্রাফ। ওকে, তাহলে এই গ্রাফটা সুন্দর করে একটু বুঝতে হবে। গ্রাফ থেকে দুই ধরনের প্রশ্ন আসবে। একটা হলো যে সাম্যাবস্থান থেকে কত দূরে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। সাম্যাবস্থান থেকে কত দূরে? আচ্ছা বলো তো, চিত্র থেকে তোমরা দেখা পাচ্ছ কোথায় গতিশক্তি আর বিভব শক্তি সমান? কোথায়? এই যে যেখানে ছেদ করেছে, এই বিন্দুটা আছে না, এখানে বিন্দুটার নাম আমরা কি দিতে পারি বলো? এ দিলাম। তাহলে এ পাশেরটা এটাও একই সেম অবস্থা না? তোমাদের কোশ্চেনে কিন্তু এরকম দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এক পাশে থাকবে, এ পাশটা মিশে দিল, এ পাশটা মিশে দিল। এক পাশে যা হিসাব অপর পাশে একই হিসাব না, ও পাশে যা যা ঘটবে এ পাশেও তো তাই তাই ঘটবে আমাদের। তাহলে আমাদের এক পাশ নিয়ে কাজ করলে তো শেষ নয়, দুপাশ নিয়ে কাজ করাটা ভালো, নাকি? দেখতেও ভালো লাগে, কি সুন্দর চিত্রটা সুন্দর লাগে আর কি। আসো তাড়াতাড়ি আসো, বসে পড়ো, বসে পড়ো রে, সব শেষ হয়ে গেল রে, খাওয়া দাওয়া শেষ। যাও, ঢুকো।
তাহলে দেখো এই যে মাঝখানে আছে না, যেখানে যেখানে দুইটা গ্রাফ সেট করলো ওই বিন্দু কিন্তু হচ্ছে আমাদের, ওই বিন্দুতেই কিন্তু ইপি আর ইকে দুটা সমান। চিত্রে বিস্তার এ সমান সমান সেন্টিমিটার হলে এ সমান সমান 4 সেন্টিমিটার হলে নিশ্চয়ই 11:30টায় শুরু প্রাইভেট, বুঝলে? তুমি মনে জানতে না নাকি? জানতে না নয়? এই গ্রুপে বলা হয়নি বিস্তার এ সমান 4 সেন্টিমিটার সমাবস্থান থেকে কোথায়, সমাবস্থান থেকে কোথায় ইপি ও ইকে সমান হবে। শোনো, আমরা যখন 9 10-এ পড়ছিলাম একটা ভূপৃষ্ঠে মুক্তভাবে, কথা বলো না ঋতু, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু যখন পড়তেছিল এভাবে, তখন কোথায় জানি ইপি আর ইকে সমান হয়েছিল? কোথায়? মাঝখান বরাবর নয়? একটা বস্তু যখন পড়তেছিল না উপর থেকে নিচে, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বলতেছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, 1/3 হবে, অর্ধেক হবে, 1/5 হবে, মেলা প্রশ্ন করেছে। তখন যখন সমান হবে বলেছিল, তখন কোথায় ছিল? মাঝখানে ছিল। যদি 100 মিটার উচ্চতা থেকে ফেলা হয় তাহলে কোথায় সমান হয়? 50-এ সমান হয়। তাহলে এখানে কি ঘটবে? তাহলে বিস্তার কত? 4 সেন্টিমিটার। তাহলে সমান কোথায় হওয়া উচিত? 2 সেন্টিমিটারের সমান হওয়া উচিত। একটু ঝামেলা আছে। যখন দেখো আমাদের ওটার সাথে এটা মিলবে না, মিল হবে না। কারণ কি জানো? যখন ভূপৃষ্ঠে মুক্তভাবে একটা বস্তু যখন পড়ে, তখন প্রত্যেকটা পয়েন্টে তার উপর বল কাজ করে জি 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 জি, মানে এম জি এম জি। এম তো ধ্রুবক, খালি জি কাজ করে নাকি? সব জায়গায় কি কাজ করে দেখো এদিকে। সব সময় আমাদের বলটা কি ছিল? ধ্রুব বল ছিল, ধ্রুব বল এমজি এমজি এমজি, সব জায়গায় একই বল কাজ করতেছিল। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে সেটা হয় না। স্প্রিং এর ক্ষেত্রে টানে নিয়ে গেলে এখানে যতখানি বল দিয়ে তুমি আটকে রাখবে, এত দূরে নিয়ে গেলে বেশি বল লাগবে। এটা কিন্তু পরিবর্তনশীল বল। বল কিন্তু একটা স্প্রিং টানো, তুমি একটা রাবার একটা টানে লম্বা করো, টানে এখানে নিয়ে আসো, যত শক্তি লাগবে একটু বেশি লম্বা করতে বেশি শক্তি লাগবে। কিন্তু কেন? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু শক্তির মান কিন্তু এক না, কিন্তু নয়। আর প্রত্যেকটা বলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে বলের মান কিন্তু আমাদের চেঞ্জ হয়। এই যা সূত্রে আমাদের সেটা বলে, কারণ এফ সমান আমরা কি জানি? মাইনাস কে এক্স। তাহলে বলটা কার সমানুপাতিক? এক্স এর সমানুপাতিক। কি হচ্ছে? ধ্রুবক নয়, বলটা এক্স এর সমানুপাতিক। এক্স যত কম বেশি হবে বলটা কিন্তু কম বেশি হবে। তাহলে এখানে ওই যে আমাদের 19-এর ওই ওরা হিসাব করলে হবে না আমাদের, বুঝতে পারলে? হবে না, কারণ এখানে আমাদের বল কম বেশি হচ্ছে। কারণ যখন বস্তুটা পড়তেছিল সব পয়েন্টে কিন্তু একই বল ছিল, আমাদের একই বল। আচ্ছা, কোথায় ইপি আর ইকে সমান হবে বলো? কোথায়? তাহলে 4-এর অর্ধেক 2 নাকি? জি না, সমান দিয়ে তো বলিছে, আমরা তো এটা বলতেই পারি নাকি? ওই যে এক আমাদের আইসিটি যাই নিবে তারই ফটোকপি করতে দিয়েছিল। তিনটায় 150 টাকা, মানে পুরো সাপ্লিমেন্ট। দেখো প্রশ্ন মতে আমি এটা বলতে পারি না ইপি সমান ইকে, বলতে পারি তো নাকি? ইপি সূত্র জানি, ইকে সূত্র জানি, মান বসে দিয়ে কি প্রশ্ন কি? চিত্রে বিস্তার এ সমান 4 সেন্টিমিটার হলে সাম্যাবস্থান থেকে কোথায় ইপি আর ইকে সমান হবে? তাহলে সাম্যাবস্থান থেকে সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্সটা কি?
সাম্যাবস্থান থেকে সরণ না, তো বলা পারতেছে না কেন? সাম্যাবস্থান থেকে সরণ হলো আমাদের এক্স, এক্স এর মান এখান থেকে বের করতে হবে আমাদের। এক্স এর মান চাইছি আমি। ইপির সূত্রে ফেলাতে পারবে না, ইকের পারবে না, ফেলে ওখান থেকে এক্স এর মানটা বের করো, দেখি কি করো। না, কাজ করে খাও। রুট স্কয়ার বাই 2 মিটারে করবে। কি বের করলে তোমরা? ইপি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, আর ইকে হলো হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই তো নাকি? এখান থেকে হাফ আর হাফ, কে আর কে কেটে গেল, এবার করলাম। তাহলে এক্স স্কয়ার সমান সমান থাকতেছে আমাদের স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান এ স্কয়ার, বা 2x স্কয়ার সমান সমান উভয় পাশে তুলে দিলাম রুট। তাহলে কি থাকলো এখানে? রুট 2x সমান সমান a, তাহলে x সমান সমান a ডিভাইডেড রুট 2। তাহলে দেখো, আগে ছিল আমাদের 2 দিয়ে ভাগ দেওয়া, ক্লাস 9 10 এ কি করেছিলাম? কোথায় সমান হবে জাস্ট 2 দিয়ে ভাগ দিলে হতো। আর এখন কি করতে হবে? রুট 2 দিয়ে ভাগ দিলেই আমরা পাবো যে কোথায় হলো। দেখো বিস্তারকে এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো তোমরা, এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো চাইলে, এত ক্যালকুলেশনের দরকার নাই এমসিকিউর জন্য। বিস্তারকে যদি রুট 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলেই পাবো সাম্যাবস্থান থেকে কত দূরে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। বুঝলে? সহজ হিসাব, মুখটা কিচ্ছু বোঝেনি, মাথা হেড করে থাকলে তো মুশকিল। ওই আসে সুমনা কি করছে না করছে, সুমনার মুভমেন্ট টুভমেন্ট নড়াচড়া সব ওই পর্যবেক্ষণ করছে। হাসি বাড়াবে না বলে কার ক্লাসে আমি যখন ক্লাস করেছি তখন ভূমিকম্প হয়ে গেল দেখিনি, কে আলো কে গেল কে কি করলো আমার চোখে পড়েনি। ওকে ঠিক আছে, সুমনা দেরি করলে কেন? এই 11:30 থেকে শুরু হওয়ার কথা নয়।
তুমি তো এই সময়টা ঠিক করলে। দাও তো গ্রুপে একটা ঢোল পিটে একটা দাও তো। একটু দেরি হয়েছে কিন্তু 11:30 আমি দেখলাম 3 মিনিট কত হলো ভাগ করে অ্যান্সারটা দেখো। 2.8 এত সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারে রাখলাম। তাহলে সাম্যাবস্থান থেকে এত সেন্টিমিটার দূরে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। দেখো মাঝখানে নয় কিন্তু, মাঝখানে নয় কিন্তু। কি এত দ্বারা মানে এই যে কথা কথা এটা দ্বারা। ওকে এ মিশাবো মিশাবো মিশালাম। মিশালাম সুমনা একটু একটু ইয়া করে নাও, এটা একটু ক্লিয়ার করে নাও। এটা সেদিন করেছিলাম না ইপি আর ইকে গ্রাফটা, ওটা কি করেছে দুটা গ্রাফ মানে এক জায়গায় ঘাটিছি, ডালি আর সাঙ্গারি উপরে নিচে ঝাপা দিচ্ছি। এটা হলো ইপি, এটা হলো ইকে, ইকে আর ইপি এক জায়গা দুটো আঁকাইছি। তাই আগে আমি প্রশ্ন করেছি চিত্রে বিস্তার এ সমান 4 সেন্টিমিটার সাম্যাবস্থান থেকে কোথায় ইপি এবং ইকে সমান হবে। কোথায় সমান হবে আমরা জানি না, কিন্তু সমান যেহেতু বলেছি কারণ ইপি সমান ইকে, দুপাশে সূত্র ফেলালাম, ইপি সূত্র ইকে সূত্র ফেলালাম, ফেলে মান টান বসে দিয়ে হিসাব নিকাশ করে এখান থেকে এক্স এর মানটা বের করলাম। সাম্যাবস্থান থেকে কোথায় মানে এক্স এর মান, এই হিসাব নিকাশ দেখলাম 2.8। আর এখান থেকে হিসাব করে যা দেখতেছি নতুন একটা সূত্র তৈরি হয়ে গেল, ভালোই হলো নয়। সাপ কিবা করবা যায় কিভাবে হয়ে আসলো, ক্যাসে ঘুরতে যায় সাপ, সাপ সাপ বের হয়ে আসলো, এই যে সাপ। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু সূত্র হয়ে গেল, কিন্তু এত বড় না করে এখানে সূত্র ফেলালে কাজ শেষ। দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো x সমান a/2, x সমান a/2 অবস্থানের শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে তা প্রমাণ করো। এখান থেকে এই যে শক্তির সংরক্ষণশীল নীতি এটা মেনে চলে কি চলে না এই প্রমাণটা আসে। এটা কিন্তু উদ্দীপক, বুঝলে উদ্দীপকটা থাকলো, জাস্ট প্রশ্নগুলো দিচ্ছি আমি, প্রশ্নগুলো নিও।
শক্তির সংরক্ষণশীল নীতি মানে হলো মোট শক্তি একই আছে, x সমান a/2 এই অবস্থানে। ইপি আর ইকে এর যোগফল মোট, ইপি আর ইকে এর যোগফলটা হবে হলো মোট শক্তির সমান। মোট শক্তি কত? হাফ কে স্কয়ার। ইপি আর ইকে যোগ করলে নাকি হবে হাফ কে স্কয়ার। তাহলে একবার আমরা ইপি বের করব, একবার ইকে বের করব নাকি, দুটা মিলে একবার যোগ করে দিয়ে মোট শক্তি বের করব নাকি। শুরু করে দেই। ইপি সমান হাফ কে এক্স স্কয়ার। এখন বলো এক্স এর মান কত? এই যে বসে দিলাম, তার উপরে স্কয়ার। হাফ কে কত হলো এখানে, স্কয়ার ডিভাইডেড 4, বা এটাকে এভাবে লিখতে পারি 1/8 কে স্কয়ার। ইপি পালাম, এবারে বের করব ইকে। ইকে সমান সমান হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সরি, এর মান তো আমরা জানি মনে হয়, তাই না? এর মান জানি আমরা। একটু সাইড নোট করি। এর মান কত ছিল? 4 সেন্টিমিটার। 0.04, সরি এখানে চিত্রে লিখেই দেই, এই সময় 4 সেন্টিমিটার। তাহলে এখানে কে গুণন 0.04 তার উপরে স্কয়ার। ক্যালকুলেশন করে দেখো তো কত বার হয় এখানে ইপিটা। কে মান আমাদের নাই তো, ধ্রুবকের মান তো অবশ্য আছে, কিন্তু আমরা দেইনি এখানে মানটা। এখানে কে তো কে সব জায়গায় কে থাকবে, তাই না? কেমন করে করলে এটা? 0.04 স্কয়ার মারিছ, ভাগ 8 কত? 2 গুণন tan ইনভার্স 4। এত কে সবারই তাই? তাহলে তাই তাই। এবারে ইকে বের করি। এর মানটা বসিয়ে দিই একবারে 0.04, তার উপরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এক্স এর পরিবর্তে a/2 তার উপরে স্কয়ার হাফ কে 0.04 এর পেছকা দিলে কত হয় একটু বলো। আর এর মান 0.04 ভাগ 2 তার উপর 8 স্কয়ার, 4 × 16 0.016 এরকম নাকি, দেখো তো। বই আছে কারো ফার্স্ট পেপার? কারো বই নাই সুমনার?
সিগারেটের র্যাকগুলো আনুনি, পাতা টাতা। এটা ঠিক লিখলাম 0.016। যদি সংরক্ষণশীল নীতি না মেনে চলেছে তাহলে আমাদের হবে, কিন্তু যদি একই না হয়, এক তো হতেই হবে। ক্যালকুলেশন ভুল গেলে এক হবে না। এখানে সব হিসাব নিকেশ করে হাফ নিয়ে 6 গুণন tan ইনভার্স 4, এত সাথে কি আছে, কে নাকি উপরে এটা মিশে দিলাম। দেখো মোট শক্তি ই সমান সমান ইপি প্লাস ইকে। ইপি হলো 2 গুণন tan ইনভার্স 4 যোগ 6 সাথে তো আবার কে আছে, tan ইনভার্স 4 এত কে যোগ করলে কত হবে, tan ইনভার্স 4 কমন নিলাম, 6 দিয়ে 8, 8 গুণন tan ইনভার্স 4 কে। আমার ভুল হয়েছে, মিশে দিবা। তাহলে মোট শক্তি আমরা পেলাম এত নাকি এত, এটা তো আমরা ক্যালকুলেশন করে পেলাম, হিসাব নিকেশ করি। কিন্তু বলো সরল সন্ধিত কোনো একটা কণার মোট শক্তি কত হওয়া উচিত, সর্বোচ্চ কত হয়, কত হয় সর্বোচ্চ শক্তি, হাফ কে স্কয়ার হয় সর্বোচ্চ, ওর উপর তো যেতে পারবে না সে, মোট শক্তি ওটাই লিখিতে ওটাই হয় কিনা আমরা তো হিসাব করে বের করলাম এটাই, তাই না মোট শক্তি, কিন্তু যেটা হওয়া উচিত সেটা কত হয় দেখি। আমরা জানি মোট শক্তি ই সমান সমান হাফ কে স্কয়ার নাকি, এ কত 0.04, তার উপরে মারো একটা, না সামনে একটা কে আছে, কেটা লিখিনি, 0.04, তাহলে 8 ইন্টু tan ইনভার্স 4 এত কে। হ্যাঁ, তাহলে অতএব এখানে শক্তির সংরক্ষণশীল নীতি তাহলে কি চলেছে, মেনে চলছে। তাহলে বাংলা কথাটা কিভাবে লিখবো বলো, বাংলা কথাটা কিভাবে সাজাবো, বুঝছো? হ্যাঁ, x সমান a/2 অবস্থানে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি সরল সন্ধিত কণার মোট শক্তির সমান নয়, বিভব শক্তি আর গতি শক্তির, বিভব শক্তি এবং গতি শক্তি নাকি গতি শক্তির সমষ্টি, x সমান a/2 অবস্থানে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি মোট শক্তির সমান হয়।
ইপি আর ইকে কত এত, আর এখানে কত পেলাম মোট শক্তি, এই যে কত একই না, প্রমাণ হয়ে গেল না? কি সুন্দর প্রমাণ দেখছ, খুব সিম্পল একটা প্রমাণ। কারো বুঝতে অসুবিধা হয়েছে? কারো বুঝতে অসুবিধা হলো? শ্রেয়া বুঝতে পারছ? এইসব কও কেন, সবসময় হ্যাঁ বলবে, তুই মাঝখান থেকে ধরলে বুঝবে। দেখো তো এদেরকে কদিন থেকে আমি সরকার ঘুরাতে ঘুরাতে তেল দিতে দিতে সরকার আমার সময় দেওয়া যাবে না, এখানে সময় দেওয়ার কোনো অপশন নাই। না এখানে আসা যায় বুঝলে, এখান থেকে যাওয়া যায় না। তো আমি এখন থেকে এই যে এটা চাবি দেওয়ার ব্যবস্থা করবো, এবার থেকে আমি চাবি লাগাবো। তো তুমি যে কি করবে সিরাইয়া, কত পরীক্ষা যাই যে তুমি কি করবে? ঘরে 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 এটা আমি শিওর নই এখনো বুঝলে। কিন্তু দুটো মিলেই হয়, আমার সব দুটো মিলেই হয়, দুটো মিলেই 500 হয়, সব রেজাল্ট দুটো মিলেই হয়, এমনকি A+ দুটো মিলেই হয় সবকিছু। সব সাবজেক্টেই দুটা মিলেই সব হয়। পাশের বিষয়টা আমি শিওর নয় বুঝলে, পাশের বিষয়টা আমি একদম শিওর নয়। ওকে, পরের প্রশ্ন দেখো। কণাটির কম্পাঙ্ক 15 হার্জ হলে a/2 অবস্থানে কণাটির বেগ নির্ণয় করো। এগুলা করা পাবে না, কি করা পাবে? হাই রে, কি আছে এটি? হয় ওই তো রেশন কার্ড দেখা, তো সায়েন্স নয়, এবারে হিউম্যানিটিজ। ওটা হলে ভালো হতো, খুব ভালো হতো। ওই সাবজেক্ট গুলা লিখতে লিখতে জীবন শেষ। আর ফিজিক্সে লেখাই লাগবে না, ফিজিক্সে যা বলবো এগুলাই আসবে খালি। দেখো তো আর্টসে তুমি কোনোদিন A+ পাবে না, আর্টসে A+ পাওয়া মুশকিল আছে, কিন্তু ফিজিক্সে A+ পাওয়া একদম সিম্পল। যারা প্রচুর পড়ে তারা পায় আর্টসে A+, যারা প্রচুর পড়ে। কিন্তু ফিজিক্সে A+ পাওয়া একদম পানির মতো সহজ।
বুঝতে পারলে? বুঝতে হবে এই দেখো চোখ মুখ দেখে মনে হচ্ছে আমার কথা বিশ্বাসই করতেছে না। ফিজিক্স এ প্লাস পাওয়া সহজ নয় সাকিবা। সাবি শোনো না, এর আগে তোমার পরীক্ষা তোমরা দিয়েছো তো নাকি? দিয়ে তো দেখেছো, জিনিসটা চেক করে তো দেখেছো। হ্যাঁ ও তোমাদের প্রশ্ন করে নিতে আই, তোমাদের কেন প্রশ্ন করিনি জানো? কারণ হলো যে আমি যা যা করাইছি সবগুলান তোমাদের মাথায় নাই, কিন্তু ওদের তিনজনের মাথায় আছে। বুঝতে পারলে? তোমাদের গ্যাপ আছে, মেলায় গ্যাপ আছে, কিন্তু ওদের গ্যাপ নাই, এই জন্য বললাম এটা। যে যাদের গ্যাপ আছে তাদের তো সমস্যা থাকবেই, যাদের গ্যাপ নাই তাদের সমস্যা থাকবে না। বুঝতে পারলে? মন খারাপ করেছ? আরে আগে জানলে পরে তোমাকে আগে করতাম রে। ওরা সব করেছে, সাকিব আর সাবি এরা তিনজন সব করেছে না, ফার্স্ট পেপারে শুরু থেকে শেষ পর্যন্ত সব করেছে এরা, এরা তো সব করে সেকেন্ড পেপার। ওকে সেটাই। মিশে দেবো, মিশে দেবো নাকি? সেটা বললো না, শুরু করি। এই কণাটির আসলে বেগ নির্ণয় করতে হবে। দেখো ভি সমান কি ছিল সূত্র বলো? ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কার মান জানা আছে এখানে আমাদের? বলো। কার মান জানা আছে? ওমেগা জানি না নয়, এর মান জানি তো। এর মান কত? 0.04, তার উপরে স্কয়ার। এক্স এর মানও তো জানি। এক্স এর মানে a/2। অবস্থান মানে তো এক্স, a/2। ঝামেলাটা কি কাক নিয়ে বলো? ওমেগা নিয়ে ঝামেলা। ওমেগা কত হবে? মুক্তা ওমেগা দেখবে না, অন্যদিকে দেখবে আর কবে যে খালি সব চলে গেলেই হয়, দেখলেই তো চলে যাওয়া লাগে না। ওমেগা এটা ঝামেলা হয়নি, এটা কি ঝামেলা হয়েছে রে? কেমন করে ভিবের হবে এখানে? ওমেগা খুঁজে পাচ্ছি না আমরা। ওমেগা কত? ওমেগা কোথায়? ওমেগা পাবো কোথায়? এই যে আমরা বলেছিলাম ওমেগার পরিচয় কি বলো? ওমেগার পরিচয় কি ছিল? ওমেগা হলো, ওমেগার নাম কি তাই করছি? কৌণিক কম্পাঙ্ক। এই অধ্যায়ে কৌণিক কম্পাঙ্ক, কারণ ওমেগার সাথে আমাদের এই কম্পাঙ্কের একটা সম্পর্ক নাকি? যত দূরে ঘুরবে যত দূরে আপ ডাউন করবে নয়? এটার সাথে এই যে একটা জিনিস ঘুরলে যে আরেকটা জিনিস আপ ডাউন করে, আমরা ঘোরার সাথে আপ ডাউন তুলনা করছি নয়, তুলনা করা যে সঠিক তার প্রমাণ দিচ্ছি। দেখো আমাদের এই যে সেলাই মেশিন আছে না, সেলাই মেশিনে পাও ওখানে ওই যে চাকাটা কি হয়? চাকাটা ঘুরে, আর এদিকে সেলাই মেশিনের সুইটা কি হয়? উপর নিচে আপ ডাউন করে না? এর সাথে এর সম্পর্ক আছে না? এই তো এটার সাথে ঘুরলেই তো আপ ডাউন করবে। ওই সেই জিনিসটাই আমরা করেছি, আমার মাথায় তখন আইছিল না, কেবল আসলো। ওকে ওকে, দেখো ওমেগা বের করো। ওমেগার সাথে কার সম্পর্ক বলো? কম্পাঙ্কের সম্পর্ক। তাহলে ওমেগাটা আমরা একটু বের করে নিই। দেখো ওমেগা সমান কি ছিল সূত্র? 2πf নাকি? ওমেগা সমান 2πf, f না 2π/t। ভি সমান s/t। 2π 1/t মানে f, আসলে এক লাইনে লিখলে 2πf। হ্যাঁ, f এর মানটা ওখানে বসে দাও, ওখান থেকে ওমেগার মানটা কি হলো যেটা? ও আচ্ছা, হোক, ভুল হবেই, জীবনে ভুল হবেই। ভুলটাকে সেন্টার কি এলবিপি হোক, সমস্যা নাই। ভুল হবে না তার নয়, ভুল হবেই, হোক। এফ কত? এত কি 15 দুগুণে 30 পাই নাকি? এককটা কি হবে বলো? ওমেগার এককটা কি হবে এখানে?
ওমেগার একক মনে আছে? হ্যাঁ? কি রেডিয়ান পার সেকেন্ড না? শুনা না পারলে আবার কেমন করে হবে? প্রথম কয়ে নিজের কথার উপর নিজেরই আত্মবিশ্বাস নাই। কি যে বললাম ওকে 30 পাই। শেষ, কণাটির বেগ বের করা শেষ। না, বেগের মান মাইনাস হবে না। মাইনাস কেমন করে? এটা বড় না, বড়তে ছোট বাদ যাচ্ছে, মাইনাস কেমন করে হয়? এ স্কয়ার থেকে এক্স স্কয়ার বাদ যাচ্ছে, এটা বড় সংখ্যা না, বড় থেকে ছোট বাদ যাচ্ছে, কেমন করে মাইনাস হয়? এটা কোনো জন্যই মাইনাস হবে না। সেন্টিমিটার আছে কি হয়েছে? এর মান বসবে তো 0.04। এটার তুলনায় এটা ছোট নয় সারা জীবন। বড় তো ছোট বাদ দিলে কোনোদিন মাইনাস হয়? মাইনাসটা কোথেকে আসবে এখানে? সারা জীবনে তুমি মাইনাস আনো দিনি, কেমন করে আনবা? আনো তো দেখি। সবারই তাই? যদি সবারই বের হয় তাহলে ঠিক আছে। ঠিক আছে। সঠিক না হয় মিলবে না জীবনে অ্যান্সার, দুজনের সাথে মিলবে না। ওকে ঠিক আছে, দেখো এবারে দেখো, তোমার এরকম একটা গ্রাফ দিও, বুঝলে? গ্রাফ দিয়ে যে কোনো একটা বিন্দু নিবে, এখানে একটা রেখা টানবে, এভাবে রেখা টানে দিয়ে এই বিন্দুগুলোর নাম দিবে। এটা তো এ দিছি, এটা এম, এটা হলো এন বিন্দু, এটা এম, আর এটা হলো মনে করে কি দিব বলো, এম এন, এটা পি বিন্দু, আর উপরে এটা হলো কিউ বিন্দু। দিয়ে এই দূরত্বটা হয়তো দিয়ে দিবে, এখানে পুরা বিস্তারের মানটা সাইডে দিলাম। চার।
দেখো এরকম প্রমাণ করতে বলবে। আসলে এটা আসলে আমি লিখলাম জ্যামিতিক ভাবে লিখলাম, আসল কথাটা হলো আগে যেটা বললাম ওই কথাটাই একই আছে। তো দেখাও যে এই পয়েন্টে মানে যে কোনো একটা সাম্যাবস্থান থেকে, আগে কি বলেছিলাম, দেখাও যে সাম্যাবস্থান থেকে x সমান a/2 অবস্থানে আমাদের শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে নাকি, x সমান a/2 অবস্থানে, তাই বলেছিলাম না? এখন সেম কথাটাই বললাম আমি, একই কথাই বলেছি কিন্তু অন্য ভাষায় বলছি, এবারে জ্যামিতির ভাষায় বলছি, বুঝে গেল? ওকে, জ্যামিতির ভাষায় একই কথা, কথা কিন্তু চেঞ্জ নয়, ভাষা একই আছে। হ্যাঁ, একটা বিষয় ভালো করে ভাবে দেখো তো, এম বিন্দুতে এটা কিসের গ্রাফ? এটা ইপি, বিভব শক্তি নাকি? এই যে দেখো, এই যে এলা কীর্তন করে গদিকেই তো মাথার উপরে যায়। এই জিনিসটা ভালো করে মনোযোগ দিলেও বুঝতে পারবে না তুমি, মনোযোগ দিলেও দেখা যাবে তুমি আবার আরেকবার বলবে, আর সেখানে মনোযোগ না দিয়ে তুমি কয়বার বলবে। দেখো ঋতু, এইদিকে দেখো, এম বিন্দুতে শক্তিটা কার শক্তি বলো? এটা ইপি না, এটা আমাদের ইপির গ্রাফ না, তাহলে এখানে যদি আমি শক্তিটা বের করি, এই জায়গা এম বিন্দু মানে কি, এই যে উচ্চতাটা, এই উচ্চতা, এটা হলো ইপি, এম বিন্দুতে ইপি নাকি? আর এন বিন্দুতে দেখো পি থেকে এই উচ্চতা, এই হাইটটা কি কি বলে? এটা আমাদের ইকের গ্রাফ না, তাহলে ইকের গ্রাফ, তাহলে এখান থেকে এটা এন বিন্দুতে গতিশক্তি নয়, এই উচ্চতা দেখো পি এনটা, দেখা পাইছ? পি এনটা এই বিন্দুতে এটা কিন্তু আর গতিশক্তি কিন্তু নয়, দেখো এটা গতিশক্তি গ্রাফ না, তাহলে আমি গতিশক্তির উপর যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা, এই বিন্দুতে শক্তি কি বলা? এটা এক্স অক্ষ তেমন ওয়াই অক্ষের দিকে কতটুকু গেল, এটা আমাদের শক্তির মান না, এটা যেখানেই নেই না কেন, আমি এখানে একটা বিন্দু নিলাম, বলো এখানে এই উচ্চতাটা কি বলবে? গতিশক্তির মান, গতিশক্তির মান কিন্তু নাকি বলো? আর যদি আমি এখানে একটা বিন্দু নেই, এখান থেকে এই হাইটটা নেই, এখান থেকে এই উচ্চতাটা কি বলবে বলো? বিভব শক্তির মান এটা। তাহলে এখানে এম বিন্দুতে বলি আমি, এম বিন্দুতে মানে কি? এটা পিএম না, পিএম, তাহলে পিএমটা কি বলে বলো? পিএমটা বলে হলো যে এম বিন্দুতে বিভব শক্তি কত নাকি, পিএম মানে হচ্ছে এম বিন্দুতে বিভব শক্তি, তাহলে পিএম মানে আমরা এম বিন্দুতে বিভব শক্তিটা বের করব নাকি, পিএন মানে এন বিন্দুতে গতিশক্তি, তাহলে বিভব শক্তি প্লাস গতিশক্তি, পি কিউ, পি থেকে কিউ বলো এটা কি শক্তি? হাফ কে এক্স স্কয়ার, মোট শক্তি না এটা, ইপি প্লাস ইকে সমান মোট শক্তি, ওই একই বিষয় বলেছি, প্রমাণ করে দেখাও তুমি যে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার মানে কি a/2, সেম প্রশ্নটাই দিছি আমি, অ্যান্সারও সেম হবে। হ্যাঁ, খালি প্রশ্নটাকে চেঞ্জ করে অন্যভাবে দিছি, এই বুঝতে পারলে? যে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার মানে কি a/2 না, সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে মানে a/2 অবস্থানে ইপি প্লাস ইকে সমান মোট শক্তি, প্রমাণ করে দেখাও। বুঝতে পারলে? সেম বিষয়টা দিয়েছি কিন্তু এইভাবে আসে অনেক সময়, তো ওইভাবে করেছি, এইভাবে আসলে তো মাথা ঘুরে চক্কর দিবে নয়, আর দিবে না, আর দেখে মনে হচ্ছে আলাদা, ওকে, কিন্তু আলাদা নয় তো, আলাদা নয়। তাহলে বাংলা কথাটা কিভাবে লিখবে বলো? এখানে পিএম হচ্ছে এম বিন্দুতে বিভব শক্তি, পি থেকে এম, দেখো পি থেকে এম এটাই কিন্তু বিভব শক্তি, এম বিন্দুতে নয়, পি থেকে এন এটা হলো এন বিন্দুতে, পিএন হলো এন বিন্দুতে গতিশক্তি, আর পি কিউ হলো মোট শক্তি, এটা মোট শক্তি না পুরাটা? পুরাটাই মোট শক্তি কিন্তু পি কিউ। ওকে, করা লাগবে, বাড়ি কাজ দিলাম, দাও এটা। একই হয়েছে, কি হয়েছে করলে কি হবে? সুমন চলে যাবে। ওকে, ও হোমওয়ার্ক দুটা দেই, এটা একটা থাকলো, আরেকটা 4 নম্বর।
ও দাঁড়াও, আর একটা টপিক আছে, এক টপিক এক করে শেষ করে দেবো। এটা ছোট একটা লেজ লাগে আছে, এর সাথে লেজটা শেষ করি। x সমান এই অবস্থানে দেখা হচ্ছে x সমান এই অবস্থানে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। আমাদের অত্যাচারে তো দেখছি শান্তি মতো না, ভুলও করা যাবে না। ভুল আবার শান্তি বলতে করবে। মানে শখ করে করিয়ে না মাঝে মধ্যে। লেজে পাও দিলে ওমেগার কিন্তু মেলা কাহিনী বুঝলে, ওমেগাটা ভালো করে মনে রাখো, ওমেগা অনেক জায়গায় কাজে লাগে কিন্তু। নিউটনের বলবিদ্যা ওখানে যায় তো ওমেগার অনেক কাজ আছে। ওমেগা সমান 2πf 2π/t। কত ধরে ঘুরতেছে বন বন করে। এক সময় এই অবস্থানে। তাহলে আমরা আজ থেকে এক কাজ করি, স্প্রিং কে বিদায় জানাই। এই জন্য স্প্রিং এর এই লেসটা আজকে শেষ করে দিলাম। এটা m ভরের একটা বস্তু, আচ্ছা দেখো খেয়াল করে এদিকে শোনো, সূত্রগুলো এত সূত্র ফিজিক্সে মনে রাখা কিন্তু কঠিন। এই জন্য আমাদের আইডিয়া গুলো মনে রাখতে হবে। আইডিয়া গুলো মনে রাখলে সূত্রগুলো এমনিতে মাথায় চলে আসবে। একটা স্প্রিং এভাবে ছিল, সাম্যাবস্থায় ছিল, কিছু হলে দেই না আমি, এভাবে আছে। তো m ভরের একটা বস্তু যদি আমি ঝুলে দেই তাহলে কি হবে বলো, লটকে দেই তাহলে কি হবে, লম্বায় চলে যাবে না, যাই কি হবে, লাফালাফি শুরু করে দিবে, করবে না, করবে না, লাফালাফি করবে না, জীবনে করবে না। একটা একটা মনে করো রাবার, এলাস্টিক রাবার আছে এখানে, ওখানে একটা ভর তুমি ঝুলে দিলে, রাগে দিলে নাকি, ঝুলে দেওয়ার পর সাই করে নিচে পড়ে থাকবে, থাকবে না, তাই তো থাকবে। লাফালাফি করবে, লাফালাফি কখন করবে, যখন আবার টানে যখন ছাড়ে দেওয়া হবে নাকি, টানে যখন ছাড়ে দেবে তারপরে শুরু করে দিবে আমাদের সরল চলিত স্পন্দন, তারপরে শুরু হবে নাকি। আপাতত এখন তো শুরু হচ্ছে না, এখান থেকে আবার যখন নিচে টানে ছাড়ে দেবে তখন লাফালাফি শুরু করে দিবে। সাম্যাবস্থান থেকে মনে করো সরে আসলো, কতখানি সরলো নিচের দিকে, এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারে? তোমাদের বই এক এক জায়গাতে এক এক বই, মানে ইন্টারমিডিয়েট মেলা লেখক তো এক 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 ভাবে লেখে। এটাকে আমি এল দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এটাকে ই দ্বারাও প্রকাশ করতে পারি, ই দ্বারা প্রকাশ করতে পারি। বলতো স্প্রিং যে লম্বা হলো, স্প্রিং এর লম্বা হলো, এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি? স্প্রিং এর সরণ এক্স এর সাথে তুলনা করতে পারি না? তার মানে এই এলটাই কিন্তু আমাদের এক্স এর মতো কাজ করবে, নয়? তাই নয়? স্প্রিং এর সরণই তো নাকি, স্প্রিং এর যে সরণরা করতেছে ওটা কি বলি আমরা? এক্স বলি না। স্প্রিং এর সরণটাকে আমরা সাম্যাবস্থান থেকে কতটুকু সরে গেল, ওটা আমাদের কি এক্স। তাহলে এল মানে আর ই মানেই কিন্তু মাথায় ভাবে নেবে এটাই কিন্তু এক্স নাকি। তাহলে এই যে স্প্রিংটা যেখান থেকে সরে এল পর্যন্ত গেল, এল পর্যন্ত নিয়ে যাতে কতটুকু বল লাগে বলো তো? স্প্রিং এর উপর প্রযুক্ত বল আমরা কি জানি, এফ সমান সমান মাইনাস কে এক্স, তাই তো জানি আমরা। ওকে, মাইনাস কে এক্স। এখন এক্স এর জায়গা বসবে হলো কে এল বা কে ই,
নাকি? এখন ই দিয়ে বোঝো আর এল দিয়ে বোঝো আর যাই দিয়ে বোঝো, এল ই এটা কিন্তু কোনো বিষয় নয়, বুঝতে পারলে? না না কিছু নাই, তুমি একটা সূত্র, এখান থেকে একটা সূত্র আসে। এখন বলো তো স্প্রিংটা নামে আসলো নিচের দিকে, নিচের দিকে নামে আসলো, নামে আসার পর এখানে আসার পর ও কিন্তু আর নিচে যাচ্ছে, কিন্তু অর্থ ওজন তো নিচের দিকে কাজ করতেছে নাকি? ওজন নিচের দিকে কাজ করতেছে না, ও আর যাচ্ছে না কেন? যাচ্ছে না কারণ ও যত বলে নিচের দিকে টানতেছে এমজি বলে, ঠিক সেম পরিমাণ প্রত্যয়নী বল উপর দিকে টানতেছে। স্প্রিং এর প্রত্যয়নী বল হলো এফ, নাকি? তাহলে এই এফ এর এই বলটা কার সমান হবে? এমজি এর সমান হবে, নয়? নিচের দিকে এমজি, উপরের দিকে এফ, তাহলে এফ আর এমজি কি সমান না? সমান না হলে তো যাই থাকবে নাকি? দুটো বল সমান, এই জন্য তো যায় স্থির হয়ে গেছে, আর যায়নি নিচের দিকে, নাকি? তাহলে এফ এর পরিবর্তে কি লিখতে পারি এখানে আমরা? এমজি সমান সমান, দেখো ওই বল আর ওই বল পরস্পর কি বিপরীতমুখী না? তাহলে একটা বলের সাপেক্ষে আরেকটা বল, তাহলে আমাদের তাহলে এর সামনে কি আসা উচিত? মাইনাস কে এল। তাহলে এই মাইনাস ক্যান্সেল, তাহলে কি থাকলো এখানে? দেখো তো ওই বল আর ওই বল পরস্পর বিপরীতমুখী না? তাহলে এর সাপেক্ষে ওই মাইনাস, ওর সাপেক্ষে ওই মাইনাস, তাই নয়? ওই বলের সাপেক্ষে এই বল মাইনাস না, ওর সাপেক্ষে ই মাইনাস না? তাই নয়? আমি যদি ওর সাপেক্ষে ভাবি, ওর সাপেক্ষে এমজিটা কি মাইনাস না? আবার এমজি এর সাপেক্ষে ওই এফটা মাইনাস না? দুটাই মাইনাস না? এর সাপেক্ষে একজনের সাপেক্ষে আরেকজনের মাইনাস না? তাই তো নয়? এই তো হিসাব। তাহলে এখান থেকে কি বের করবো বলো তো? এম বাই কে সমান সমান, এম বাই কে সমান সমান এল বাই জি। এই যে অনুপাতটা বুঝলে, এই যে অনুপাতটা আমাদের লাগে, বা অনুপাতটা দেখো ভর আর হলো ওই যে তোমার একের অনুপাতটা, ওই স্প্রিং ধ্রুবকের অনুপাতটা সমান সমান হচ্ছে ওই যে সরণ আর হলো অভিকর্ষ ত্বরণের অনুপাতের সমান হয়। এটাকে তোমরা এক কাজ করতে পারো, এই যে এই সূত্র আকারেও মনে রাখতে পারো যে এম জি সমান সমান কে এল, এটাই বুঝি, ইজি না এটা মনে রাখা, যে এম জি আর কে এল দুজনে কি পরস্পর সমান। তখন এটা দিয়ে কি কাজ করবে? এটাতে কাজ করবে হলো পর্যায়কাল টি সমান সমান আমরা জানি 2 পাই রুট ওভার অফ এল বাই জি, নাকি? পর্যায়কালে কি সূত্র আমরা পেলাম দেখো তো? সরল সন্ধি কোন সূত্র লিখি? এল বাই জি দিয়ে লিখছিলাম না অন্য কিছু দিয়ে? হ্যাঁ দেখো তো পর্যায়কালের সূত্রটা কি দিয়ে পাইছিলাম? এল বাই জি দিয়ে পাইছিলাম না এম বাই কে দিয়ে পাইছিলাম? পর্যায়কালের সূত্র দেখো তো। এম বাই কে দিয়ে পাইছিলাম, নয়? তাহলে দেখো সরি এম বাই কে, তাহলে সূত্রটা এখন চেঞ্জ হয়ে গেল। দেখো এম বাই কে এর পরিবর্তে কি লেখা যায়? এল বাই জি। তাহলে এই যে পর্যায়কাল বের করার জন্য আমাদের কাজে লাগবে এটা। এটাও কিন্তু খুব কাজে লাগে, এটা তো আমি লিখে দিয়েছি মনে হয় না এর আগে, ওমেগা সমান সমান রুট ওভার অফ কে বাই এম। এটা কিন্তু মুখস্থ রাখতে হয়, বাকি যে সূত্রগুলো আছে না এগুলো অত আমার মুখস্থ রাখা লাগে না, হলে এমনিতেই হয়। এটা একটু মুখস্থ রাখতে হয়।
কারণ এটা আমরা অনেক কাঠ খড়ি পুড়ে তারপরে এটা বের করেছি, এই সম্পর্কটা বের করেছি, বুঝলে? এই যে ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম, এই সম্পর্কটা বের করার জন্য অনেক খাটনি করা লাগছে। এটা এটা এমনি এমনি আসেনি কিন্তু এই সূত্রটা, অনেক খাটনি করার পর। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই অধ্যায় টপিক কি থাকলো জানো? সরল দোলক। সরল দোলক করলে কিন্তু এই অধ্যায় শেষ। সামনের দিন ইনশাল্লাহ আমরা সরল দোলক করব। হ্যাঁ, সরল দোলক করবো মানে সরল দোলক আমরা অলরেডি করছি, আমরা যা করলাম না এগুলাই সরল দোলকে হবে। এমনি একটু ছিটাফোটা আলোচনা করবো, এই করে আমরা চলে যাবে সৃজনশীলে। তোমার এক ব্যারাম সুরাই